গাভী গরু যখন বাচ্চা প্রসব করে সেই সময়টা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। যে কোন সময় দিবে, কীভাবে দিবে সেটা বলা অনেক কঠিন। তো দেখুন এখন অনেক রাত, দেখতে পাচ্ছেন, এই দেখেন এখন রাত 9টা বাজে। তো আমি একে দেখতে আসছি, যেহেতু এখন সময় হয়ে গেছে। আসলে আমরা জানি যে একটা গাভী 270 দিনে বাচ্চা প্রসব করে। তো এটার 270 দিন হয়নি, 2-3 দিন বাকি রয়ে গেছে। কিন্তু এর আগেও এর অবস্থা দেখে আমি একটু নার্ভাস যে এর বাচ্চা হয়তো আজকে রাতে বা কালকে সকালে হয়ে যেতে পারে। সে কারণে আসলে আমি রাতে আসছি। দেখেন এখানে এই যে গাভীটা আছে, এই যে বাছুরটা, দেখেন রাত, দেখেন কত রাত, দেখতে পাচ্ছেন অন্ধকার, রাত 9টা বাজে গেছে। তো আমি এখানে আসছি, আমি দেখলাম যে দেখেন এখানে প্রসাব করছে সে। আমি প্রথম যখন প্রসাব করছে ঠিক 5 মিনিট পরে আবার প্রসাব করছে। তাহলেই বুঝতে পেরেছি যে এটা আজকে রাত্রেবেলায় না হয় কালকে সকালবেলায় বাচ্চা দিয়ে দিবে। তো এই সময়টা গাভী গরুকে সবচেয়ে বেশি যত্ন করতে হয়, আবার কেয়ার করতে হয়। যে বাচ্চা যদি দিয়ে দেয়, তাহলে যদি ভুলক্রমে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাবে। কারণ 1 বছর ভাই অপেক্ষা করা, 1 বছর পরে এই গাভীটা বাচ্চা দিবে আর কি। তো এখন দেখা যাক এটা কখন বাচ্চা দেয়। আমি যখন আসছি তখন দেখছি এর লেজটা উপরে তুলে ফেলছে, এরকম এখানে পায়খানা করছে, দেখেন পায়খানা প্রস্রাব করে ভরে গেছে। তো এখন বলতে পারবো না যে এটা এখন বাচ্চা দিবে কিনা। তবে হ্যাঁ, আজকে রাত বা কালকে সকালবেলায় যে কোনো একটা টাইমে সে বাচ্চা দিবে, এটা নিশ্চিত। কারণ 270 দিনের আগেও বাচ্চা প্রসব করে, আবার 270 দিনের পরে কিন্তু অনেক গাভী বাচ্চা প্রসব করে। এগুলো হচ্ছে নিয়ম আর কি। তো এখনও বলা অনেক কঠিন যে এখন কি করব, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, দেখেন ঘরটা খোলামেলায়, দেখেন দেখতে পাচ্ছেন। যদি বাচ্চা প্রসব করে তাহলে বাচ্চাটা শিয়ালে খাবে, নাহলে যে এখানে যে পরে মরে যাবে। তো তো আজকে রাতটা আমার হয়তো ঘুম হবে না। তারপরেও দেখি, সব উপরওয়ালার হাতে ছেড়ে দিলাম। তো আমি দোয়া করি যেন কালকে যেন একটা বাচ্চা প্রসব করে, মানে আজকে রাতের বেলা না করে, কালকে সকালে হলে একে আমি আলাদা করে এখানে একটা ঘর বানিয়েছি, এখানে এই সুন্দর জায়গাটাতে আমি একে রেখে দিব। তো দেখি কি হয়, দোয়া করবেন সবাই যাতে বাচ্চা যদি প্রসব করে, তাহলে অবশ্যই আমি এই ভিডিওটা দিব। তো এই বাচ্চা প্রসবের অপেক্ষায় আমি আছি আর কি, এই কয়টা দিন দেখি কি হয় বা আমি কি করতে পারি। তো গাভীর যে মানে পজিশন বা গাভীর যে চালচলন দেখে বুঝতে পারছি যে এটা মানে বেশি দিন বাকি নাই বাচ্চা দেওয়ার ক্ষেত্রে। তো আসলে ভাই, আমি আগেই বলেছি, মানে গাভী খামার ষাঁড় খামার ক্ষেত্রে অনেক বেশি মানে চ্যালেঞ্জিং, মানে অনেক বেশি কষ্ট আর কি। ষাঁড় খামারে কি, ষাঁড় খামারে আপনি বাচ্চা দিলেন, এটাকে বাচ্চা দিল, সেটা খাওয়ালেন, বা সেটার যত্ন নেই, এটা বাচ্চা দিবে কি দিবে না সেটা খেয়াল নাই। কিন্তু গাভীর ক্ষেত্রে এটা আলাদা। এটা যখন বাচ্চা কনসেপ্ট করবে, তারপরে খেয়াল দানা খাবার দিতে হবে, বাচ্চা প্রসব করবে, সেখানেও খেয়াল রাখতে হবে। এটা সবচেয়ে বড় কষ্ট আর কি। এরকম এখন দাঁড়িয়ে আছে চুপচাপ, কী করবো বুঝতে পারছি না। দেখি কি করা যায়, দোয়া করবেন সবাই। এর অবস্থা, যে পজিশন সে দাঁড়িয়েছে, মানে এটা বাচ্চা প্রসবের পজিশন, দেখেন মানে এর পেটটা একবার দেখুন, সেভাবে লাড়াচ্ছে, দেখেন সে চুপচাপ দাঁড়িয়ে গেছে, আর লড়বে না। কিছুক্ষণ আগে সে পুশ করেছিল, মানে একটু মানে টান দিয়েছিল আর কি, এখন সে চুপচাপ দাঁড়িয়ে গেছে। এখন দেখি কি হয়, কি থেকে কি হবে সেটা তো বলা অনেক কঠিন। তারপর দেখি, সব বলার হাতে আর কি।